আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা যখন ছোট ছিলাম মক্তবে গিয়ে পড়েছি, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। তখন বুঝিনি কথাটার মানে, কিন্তু এখন বুঝি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দেওয়ার জন্য কত কত সুযোগ রেখেছেন, আমাদের ক্ষমা করার জন্য তিনি কত সুযোগ রেখেছেন। আমাদের বেহেশতে যাওয়ার জন্য অনেক বেশি আমল করতে হবে, রাত দিন 24 ঘন্টা আল্লাহর ইবাদত করতে হবে, এরকম কোনো কথা নেই। আপনি আপনার স্বাভাবিক জীবনযাপন করবেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সকাল বিকেলের মাসনুন আমলগুলো করবেন, চলতে ফিরতে একটু জিকির করবেন, দরুদ পড়বেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন। আর এমন অনেক ছোট ছোট দোয়া আছে যেগুলো অনেক নেকি এনে দেয়, আপনার আমল নামায় অনেক নেকি লিখে দিবে। তারপর ছোট ছোট ইস্তেগফার আছে যেগুলো পড়লে আপনার আমল নামা থেকে গুনাহসমূহ মিটে যাবে। মেয়ে মানুষ হলে আপনি পর্দায় চলেন, ছেলে মানুষ হলে নিজের নজরকে পর্দায় রাখেন, সংযত রাখেন। মহান আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়ে ওঠা খুবই সহজ, কিন্তু এই বিষয়টাকে আমরাই জটিল করে ফেলেছি। আমাদের বর্তমানের জীবন ব্যবস্থা, আমরা যেভাবে জীবন যাপন করি, আমরা জীবিকা নির্বাহ করি, সব থেকে বেশি আমাদের চিন্তাধারা। আমরা এটা চিন্তাই করে নিয়েছি যে আল্লাহর ক্ষমা পাওয়া এত সহজ না, নাজাত পাওয়া এত সহজ না। কিন্তু আসলে আপনি চিন্তা করে দেখেন তো, কথাটা একবার ভাবেন যে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হইবে। মহান আল্লাহ তাআলা সেটা আগেই জানিয়ে দিয়েছেন। তাই মহান আল্লাহ তাআলার ক্ষমা, তার করুণা, এগুলো অনেক কঠিন না ভেবে আপনি ছোট ছোট আমলগুলো করা শুরু করুন। আস্তে আস্তে শুরু করুন, দেখুন এক সময় এই আমলগুলোই আপনার নিজের নেকির পাল্লা অনেক ভারী করে দিবে। শেষ সময়ে এই আমলগুলোই আপনার কাজে আসবে। মনে রাখবেন, ছোট ছোট বিন্দুকণা দিয়েই সাগর মহাসাগর তৈরি হয়। আপনি আজকে থেকে 2-1টা করে জিকির আজগার শুরু করুন, মাসনুন আমলগুলো সকাল সন্ধ্যায় শুরু করুন, ঘুমাতে যাওয়ার আগে, ঘুম থেকে ওঠার পরে এগুলো শুরু করুন। দেখবেন এক সময় আপনি এগুলো ছাড়া আপনার দিনকেই অসম্পূর্ণ মনে করবেন। ভালো থাকবেন সবাই।